আইপিএল এ চ্যাম্পিয়ন হয়ে খুশিতে মাতোয়ারা কেকেআর, তাই কোনো মতে এই সমস্ত ক্রিকেটারকে ছাড়তেই চাইছেন না কিং খান। চ্যাম্পিয়ন দলের এই 4 ক্রিকেটারকে আরো 3 বছরের জন্য ধরে রাখবে কেকেআর। জানেন এই তালিকায় কারা রয়েছে? দেখুন, আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী বছর। সব ফ্র্যাঞ্চাইজিকে আবার নতুন করে দল তৈরি করতে হবে। আইপিএল এর নিয়ম অনুযায়ী বর্তমান দলের 4 ক্রিকেটারকে ধরে রাখতে পারবে কলকাতা। কারা হতে পারেন সেই 4 ক্রিকেটার তা নিয়ে চলছে আলোচনা। 3 বছর অন্তর আইপিএল এর পূর্ণ নিলাম হয়। 2025 সালের আইপিএল এর আগে আবার নতুন করে ক্রিকেটার কিনবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএল এর সময় ভারত ব্যতীত অন্য দলগুলির আন্তর্জাতিক সিরিজ থাকায় বিদেশি ক্রিকেটার দলে ফেরানোর ক্ষেত্রে অনেক পরিকল্পনা নিয়ে এগোতে হয় দলের মালিকদের। আগামী নিলামে 2025 থেকে 2027 সালের জন্য দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। দায়িত্বপ্রাপ্তদের চোখ থাকবে 3 বছরের আন্তর্জাতিক সূচির দিকে। যে দেশের ক্রিকেটারদের টানা 3 মরশুমে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তাদের নিয়ে আগ্রহী হবেন কর্তৃপক্ষরা। যে 4 ক্রিকেটারকে কলকাতা ধরে রাখতে পারে তাদের মধ্যে প্রথমেই নাম আসবে শ্রেয়স আইয়ারের। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ব্যাটার তিনি। এবারে আইপিএল এ ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নজর কেড়েছে তার নেতৃত্ব। শ্রেয়সকে রেখে দিতে চাইবেন গম্ভীরেরা। দ্বিতীয় নাম অবশ্যই সুনীল নারায়ণ। এবার আইপিএল এর সেরা ক্রিকেটার হয়েছেন 36 বছরের এই অলরাউন্ডার। আরো বছর তিনি খেলে দিতে পারেন তিনি। ব্যাট এবং বল হাতে দলের অন্যতম ভরসা। আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, তাই দলের সবচেয়ে পুরনো ক্রিকেটারকে পাওয়া নিয়েও কোনো উদ্বেগ নেই। নারায়ণ নিঃসন্দেহে কেকেআর এর দ্বিতীয় পছন্দ হবেন। তৃতীয় পছন্দ হতে পারেন বরুণ চক্রবর্তী। এবারের আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। নারায়ণ এবং তার স্পিন জুটি দলের অন্যতম সম্পদ। চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা দলে রেখে দিতে পারে আন্দ্রে রাসেলকে। এবারের আইপিএল এ তার অলরাউন্ড পারফরমেন্স নজর কেড়েছে। রাসেলকে পুরো মরশুমে পাওয়া নিয়েও সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।